এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপগঞ্জের গাজী টায়ার কারখানার যে বিধ্বস্ত ছয়তলা ভবনটি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিধ্বস্ত একটি ভবন, যে ভবনটা গত 25শে আগস্ট রাত 10টা 35 মিনিটে দুর্বৃত্তদের আগুনে জ্বলে ওঠে এবং এরপর আপনারা জানেন 12টি ফায়ার সার্ভিস প্রায় 21 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনটা নিয়ন্ত্রণে এরপরও কিন্তু আগুনের নিয়ন্ত্রণ আনার পর আগুনটা পুরোদমে গতকালকে বিকেলে এই পুরো আগুনটা একবারে নিয়ন্ত্রণে নিভে যায় এবং কন্ট্রোলে আসে। তারপরে কিছু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, হালকা হালকা ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে আজকে আমি আপনাকে জানিয়ে যে আজকে কিন্তু সকালবেলা বুয়েটের একটি টিম, তদন্ত কমিটির যে 8 সদস্য টিম তারা কিন্তু আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুয়েটের টিম তারা উপরে উঠেছেন, ট্রেনারের মাধ্যমে উঠে সেখানে তারা যতটুকু তারা দেখেছে, তারপর তারা আমাদের সাথে ব্রিফিং করেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে ভবনটা এতই ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন তলায় ফ্লোরগুলি ডেবে গেছে, ভেঙে আরেকটা তলার উপর পড়েছে। সেজন্য তারা উদ্ধার অভিযান উপর একেবারেই করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারপরে আমরা কথা বলছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে ভবনের একেবারে নাজুক অবস্থা, তারা কোনোভাবে কাজ করতে পারছে না। এরপরও তারা ফায়ার সার্ভিসের ফাইটার টিম গতকালকে তারা 4 তলা পর্যন্ত তারা চেষ্টা চালিয়েছে উপরে ওঠার জন্য, কাজ করার জন্য, কিন্তু ভিতরে এতই ঝুঁকিপূর্ণ সেজন্য তারা কোনোভাবে কাজ করতে পারছে না। তবে আজকে তারা আমাদেরকে জানিয়েছে যে বেসমেন্টে একটি ফ্লোর আছে, সেই ফ্লোরটা অরক্ষিত আছে, সেখানে তারা আজকে ফাইটারের একটি টিম তারা ভিতরে প্রবেশ করাবেন। এরপরে তারা অভিযান চালাবেন, দেখবে তারা ভিতরে তল্লাশি চালিয়ে দেখবে আসলে ভিতরের কোনো হতাহতের কোনো ঘটনা আছে কিনা। তারপরে তারা পরবর্তীতে আমাদেরকে সে বিষয়টাকে জানাবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত 134 জনের মতো একটা নিখোঁজের একটা লিস্ট তারা করেছে বিভিন্ন উপজেলা প্রশাসনের সহায়তায়। স্থানীয় ছাত্ররা যেটা করেছে, তারা আমাদেরকে জানিয়েছে 134 জনের একটা লিস্ট তারা তালিকা করেছে নিখোঁজের। তবে নিখোঁজের স্বজনরা অনেকে বলছে, দাবি করছে যে এর সংখ্যা আরও অনেকটা বাড়তে পারে। তবে আরেকটা বিষয় আপনি জানেন যে গত 4 দিন ধরে কিন্তু স্বজনরা কিন্তু কারখানার বাইরে তাদের যে হারিয়ে যাওয়া যে কারো সন্তান, কারো বাবা, কারো বা ভাই, কারো বা মামা, এমন একটা অবস্থা তারা অপেক্ষা রয়েছে। তারা বলছে যে অন্তত লাশ না পেলেও